নবী সাংবাদিক নয় তাই জানে। কথা বলো ঠিক কিনা, জোরে বলেন না। সাংবাদিক হইলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে খবর দিত, হযরতে ফারুকে আজমের শাহাদাতের পরে খবর দিত। নবী বলেই 24 বছর আগে বলে দিয়েছেন তোমার উপরে একজন শহীদ দাঁড়িয়ে আছে। আল্লাহর শান কতটুকু কি নবী জানেন, আর নবীর ইজ্জত, নবীজির শান কতটুকু কি আল্লাহ জানেন। আমরা অথচ কেউ নবীজিকে আমাদের সাইজ বানাই ফেলতেছি, কেউ নবীজিকে আমাদের কাতারে নিয়ে আসতেছি। কেউ সাংবাদিক বলছে একটু আগে যে আমার ভাই বলল, হাউ ক্যান ইট পসিবল দ্যাট আওয়ার প্রফেট ইজ এ জার্নালিস্ট? ইটস কোয়াইট ইম্পসিবল। কারণ জার্নালিস্ট যারা, যারা সাংবাদিক, তারা খবর দিতে পারে সংবাদ ঘটে যাওয়ার পর। সংবাদ ঘটার আগে পৃথিবীর কোন সাংবাদিক সংবাদ দিতে পারে নাই, কিন্তু আমার নবী সংবাদ ঘটে যাওয়ার হাজার হাজার বছর আগে সংবাদ দিয়ে দিয়েছেন। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা। আপনি কি বুঝতে পারতেছেন? সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহদান ফারাজাফা বিহিম, সুবহানাল্লাহ, জোরে বলে না। فقال النبي صلى الله عليه وسلم اثبت احد فانما عليك نبي وصديق وشهيدان। আমার নবী একবার উহুদ পাহাড়ে উঠেছেন। নবীজির মিলাদ শুধু আমরা করতেছি না ভাই, নবীজির আগমনের খুশি উদযাপন করেছে খুদ উহুদ পাহাড় নিজে। উহুদ পাহাড় দেখেছেন কে? হাত তুলেন তো। এতগুলো, এত মানুষ তো উহুদ পাহাড় দেখেছেন? মাশাআল্লাহ, আপনারা তো অনেক ভাগ্যবান মানুষ। আপনারা সবাই গেছেন না? আল্লাহু আকবার, মারহাবা মারহাবা। উহুদ পাহাড়ের ওই অংশ কেউ দেখেছেন যে জায়গায় আমার নবীকে জিবরিল আমিন উহুদ যুদ্ধে উড়িয়ে নিয়ে গিয়ে একটা গর্তের মধ্যে লুকিয়ে রেখেছিল? ওটাও দেখছেন না? মাশাআল্লাহ। ওই জায়গায় এখনো মেশক আম্বরের খুশবু আসে। আমি গত রমজানেও গিয়েছি, আল্লাহ তৌফিক দিলে আগামী রমজানেও যাব গাড়িতে গ্যাস ভরার জন্য। গাড়িটা 1 বছর চলে তো সারা বাংলাদেশে। এতে তেল গ্যাস নিয়ে আসি মদিনা শরীফ যায়। উহুদ পাহাড় 6 কিলোমিটার। এই পাহাড়টা লক্ষ লক্ষ টন মাটি আছে। গোটা পাহাড় আমার নবী আসার সাথে সাথে নড়া শুরু করে দিয়েছে, নাচা শুরু করে দিয়েছে। সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস। পাহাড়ের ভিতরেও আশেক আর গোস্তাগ আছে। উহুদ বরাবর ঠিক অপোজিট আরেকটা পাহাড় আছে। আমার নবী বলেছেন জাবলুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু ওয়া হুয়া বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। এই উহুদ পাহাড় জান্নাতের 8টা গেটের একটা গেট। এরপরে তার ঠিক অপোজিট একটা কালো পাহাড় আছে দূরে, আপনি দেখবেন কালো টাইপের পাহাড়টা, কেমন যেন অন্ধকার অন্ধকার টাইপের। নবীজি বলেছেন ওয়া জাবলুল আয়র ইয়াবগাদুনা ওয়া নাবগাদু ওয়া হুয়া বাবুম মিন আবওয়াবিন নার। ওই যে আয়ের পর্বত আছে, ওটার নাম আয়ের পর্বত, ওটা জাহান্নামের। ওটা আমাকে ঘৃণা করে, অপছন্দ করে, আমরা তাকে তার প্রতি অপছন্দ রাখি। সে জাহান্নামের গেটের একটা গেট। কেন জানেন? মিলাদুন নবীর কারণে। আমার নবী যখন হিজরত করে মদিনা শরীফে আসলেন, উহুদ পাহাড় সহ সমস্ত পাহাড় পর্বত গাছপালা নবীকে দেখে ঝুঁকে গেছে। কিন্তু ওই আয়ের পর্বত সোজা হয়ে দাঁড়িয়েছিল। নবী তাজিম করে নাই। জিবরিল আলাইহিস সালাম একটা থাপ্পড় মেরে তার আগা পুরো ভেঙে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এটা দুনিয়াকে শিক্ষা দেওয়ার জন্য যে নবী তাজিম করলে জিন্দেগি ভর উহুদ পাহাড়ের নাম মুখে 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 মুখে, ঠিক কিনা? তোরে কথা বলেন না। আর আয়ের পর্বত কেউ মুখে নেয় না, আমরা আলোচনার সাপেক্ষে নিয়ে থাকি। প্রথম শুনলেন আয়ের। এই উহুদ পর্বতের উপরে নবীজি উঠেছেন, সাথে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান যুন্নুরাইন, 3 জন সাথে আছে। উহুদ হুরুস্তুল খুশিতে নাচতেছে। এরপর আমার নবী বলছেন উসবুত উহুদ
ওহদ তুমি ঠান্ডা হও, শান্ত হও। ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শহীদান, তোমার উপরে একজন নবী দাঁড়িয়ে আছে, একজন সিদ্দিক দাঁড়িয়ে আছে, আর দুইজন শহীদ দাঁড়িয়ে আছে। শহীদগুলো এখনো শহীদ হইছে না। শহীদ যে হবে নবী কেমনে জানে? নবী সাংবাদিক নয় তাই জানে। কথা বলা ঠিক কিনা জোরে বলেন না। সাংবাদিক হইলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে খবর দিত, হযরতে ফারুক আজমের শাহাদাতের পরে খবর দিত। নবী বলেই 24 বছর আগে বলে দিয়েছেন তোমার উপরে একজন শহীদ দাঁড়িয়ে আছে।